ধৈর্যের পাহাড় নির্মাণ করলেন আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামের সন্তান সম্পদ কোনো কিছুর অভাব নাই। এত পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাম রে দিলেন। সম্পদের অভাব নাই, সন্তানের অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই। আইয়ুব আলাইহিস সালামের এত পরিমাণে ইবাদত বন্দেগী করেন, শয়তানের সহ্য হয় না। শয়তান আল্লাহরে কয়, আল্লাহ এই যে আইয়ুব ইবাদত বন্দেগী করেন শুধুমাত্র কেবলমাত্র সন্তান সম্পদের মায়ায়, কি সন্তানের মায়ায়। যদি আইয়ুবের সন্তান সম্পদ কিছু না থাকে, আইয়ুব তোমার ইবাদত করবে না। আল্লাহ কয়, না রে ইবলিস না, আইয়ুব একমাত্র কেবলমাত্র ইখলাসের সাথে আমার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত বন্দেগী করেন। ইবলিস কয়, না আল্লাহ বিশ্বাস করি না। আল্লাহ কয়, দেখ আমি আইয়ুবের পরীক্ষা করি। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা করা শুরু করলেন। একটা আগুন এসে আইয়ুব আলাইহিস সালামের সন্তান সম্পদ যা কিছু ছিলেন সব কিছু পুড়ে ধ্বংস হয়ে গেল, কিচ্ছু নাই। কি পুড়ে? সব কিছু শেষ হয়ে গেল, কিচ্ছু নাই। আইয়ুব আলাইহিস সালামের সব শেষ। শয়তান আইয়ুব নবীর ডাক দেয়া কয়, আইয়ুব আর আল্লাহর ইবাদত করে লাভ নাই। তোমার সন্তান, তোমার সম্পদ যা কিছু ছিল সব কিছু ধ্বংস হয়ে গেল। আইয়ুব নবী সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। শয়তান কয়, আইয়ুব নাউজুবিল্লাহ না বলে তুমি আলহামদুলিল্লাহ কেন বললা? আইয়ুব নবী বলেন, এতদিন সন্তান সম্পদের টেনশনে, এতদিন সন্তান সম্পদের চিন্তায় আমার মাওলার ইবাদতের মধ্যে সমস্যা হইতো, টেনশন হতো। এখন আমার সম্পদ নাই, ইবাদতে চিন্তাও নাই। কি এতদিন সন্তান সম্পদের টেনশনে, চিন্তায়, পেরেশানিতে আমার মাওলার ইবাদতের মধ্যে সমস্যা হতো। এখন আমার সন্তান নাই, সম্পদ নাই, কোনো টেনশনও নাই, চিন্তাও নাই। আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে তার গোটা ফ্যামিলিটাকে ইবাদত করা বানাইলেন। এখন আমি ইবাদত করব, এরপরে তুমি, এরপরে তুমি, এইভাবে 24টা ঘন্টা আমার রবের জিকির যেন বন্ধ না হয়। 24টা ঘন্টা যেন জিকির বন্ধ না হয়। শয়তানের সহ্য হয় না। ও মালিক, এই যে আইয়ুব ইবাদত করে বন্দেগী করে সব কিছু পাওয়ার জন্য যা কিছু ছিল সব তো হারায় ফেলতে, কিচ্ছু না, এগুলো পাওয়ার জন্য ইবাদত করেন। আল্লাহ কয়, না রে ইবলিস না, আইয়ুব একমাত্র ইখলাসের সাথে আমার ইবাদত করেন, বন্দেগী করেন। সর্বশেষ আমার আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে পরীক্ষায় ফেলাইলে, শরীরের মধ্যে পোকা ধরে, কীড়া ধরে, দুর্গন্ধ শুরু হয়ে গেল। আইয়ুব নবী চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, পাশও পরিবর্তন করতে পারে না। বিছানার মধ্যে পড়ে গেলেন, এই পার্শ্ব থেকে অন্য পার্শ্ব যেতে পারে না। এমন ভাবে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলাইলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালাম ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু
الصالحات كانت لهم جنات الفردوس نزلا. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله المولانا العظيم. আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب واتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. নয়নকান্দি হাজী সুবেদ আলী জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ৭তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা মাহদাবউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, সহসভাপতি হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন নাটোরি সাহেব। আমরা সকলেই উস্তাদদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন উস্তাদদের হায়াতের মধ্যে ভরপুর নেক হায়াত ও বিপদ আপদ থেকে হেফাজত করে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করে বলে আমিন। আর উলামায়ে কেরামরা উপস্থিত আছেন, দেশের জাতির মুকুট, দেশ ও জাতির মুকুট, মাতার তাজ, সম্মানিত উস্তাজুল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমার সামনে উপস্থিত আছেন। বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আজম। আমরা সকলেই সৃষ্টি স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে একটি জান্নাতি বাগানে এসে বসে কোরআন ও হাদিস থেকে কথা বলা এবং শোনার জন্য কবুল করেছেন, নিয়ে আসছেন, দয়া করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে মনের মন থেকে, দিলের দিল থেকে সবটুকু আওয়াজ উজাড় করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আপনারা সেই অনেক সময় ধরে বয়ান শুনতেছেন, এই যে ধৈর্য ধরে বসে আছেন, সবাই কিন্তু এই ধৈর্য ধরতে পারে না, আসতে পারে নাই। ওরা ধৈর্য কি ধরতে পারে নাই। দোকানপাটে কেউ ঘরে ঘুমাইতেছে, বিবি বাচ্চা নিয়ে হাসি তামসা মজা করতেছেন, দোকানপাটে বসে চা বিড়ি আড্ডা মারতেছেন। তারা এই কোরআনের বাগান থেকে জান্নাতি মজলিসে আসতে পারে নাই, তাদের নিয়ত ঠিক নাই, যার কারণে তারা আসতে পারে নাই। আল্লাহ তাদেরকে দয়া করে নাই, তারা চেষ্টাও করে নাই। কি চেষ্টা করে নাই? আপনারা চেষ্টা করছেন, ধৈর্য ধরছেন, এখানে আসছেন, আল্লাহ নিয়ে আসছেন। এই জন্য মালিকের বড় শুকরিয়া। যতক্ষণ বসে থাকবেন আল্লাহর রহমত আপনাদের উপরে নাজিল হতে থাকবেন, বলে সুবহানাল্লাহ। যাই হোক, এই যে আপনারা যে ধৈর্য ধরে বসে আছেন, এই বিষয়ে একটু আপনাদেরকে শোনায় দিই। ধৈর্য ধরলে কি লাভ? এই যে আপনারা বসে আছেন কত কষ্ট করে, শীতের রাত, আল্লাহ তাআলা বলেন, হে নবী আমার,
আপনি উম্মতদেরকে জানায় দেন, যারা ধৈর্যশীল বান্দা আমার, ধৈর্য ধারণ করবেন। ও নবী আমার, উম্মতের জানায় দেন, ধৈর্যশীল বান্দাদেরকে সুসংবাদ জানায় দেন, যারা আমি আল্লাহ সন্তুষ্টি নিয়া আমি আল্লাহকে মোহাব্বত করে ধৈর্য ধারণ করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, কঠিন হাসরের দিন, মুসিবতের সময় ধৈর্যশীল বান্দাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দেব। একটু আওয়াজ দিয়া, হ্যাঁ, আল্লাহ কি বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বেহেশতাজা কে আজারে নবাশো কসে রাবা কসে কারে নবাশো। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। আল্লাহ তাআলা বলেন, রে মুমিন, ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। যারা ধৈর্যশীল বান্দা, আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীল, মা'আস সাবিরিন, যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, ওই বান্দাদের সাথে আমি আল্লাহ আছি। বলেন, আল্লাহ যদি আমাদের সাথে থাকেন আর কোনো ভয় আসেনি? আছে? ওয়ালা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই, টেনশন নাই, পেরেশানি নাই, কারণ আমার সাথে আমার রব আছেন। কে আছেন? আল্লাহ আছেন। যদি কোনো বান্দা বলে আল্লাহ আমার সঙ্গে আছেন, আমার সাথে আমার রব আছেন, তাহলে ওই বান্দার দুনিয়াতে চিন্তা নাই, বান্দার মরণে চিন্তা নাই, কবরে চিন্তা নাই, হাসরে চিন্তা নাই। কারণ কেন? কারণ বান্দার সাথে আছেন আমার দয়াময় আল্লাহ। ধৈর্যশীলদের বড় সুসংবাদ, এ নবীর উম্মত, ভালো করে শোনো, ধৈর্যের বড় দাম, ধৈর্যের পাহাড় দৃষ্টান্ত কায়েম করলেন রাহমাতুল লিল আলামিন। এতিম নবী আমার নবীর মা নাই, বাবা নাই, আমার মায়া নবী ধৈর্য ধারণ করলেন, ধৈর্যের পাহাড় নির্মাণ করলেন। ইসমাঈল আলাইহিস সালাম, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, ধৈর্যের পাহাড় নির্মাণ করলেন আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামের সন্তান সম্পদ কোনো কিছুর অভাব নাই, এত পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাম রে দিলেন। সম্পদের অভাব নাই, সন্তানের অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই। আইয়ুব আলাইহিস সালামের এত পরিমাণে ইবাদত বন্দেগী করেন, শয়তানের সহ্য হয় না। শয়তান আল্লাহরে কয়, আল্লাহ, এই যে আইয়ুব ইবাদত বন্দেগী করেন শুধুমাত্র কেবলমাত্র সন্তান সম্পদের মায়ায়, কি সন্তানের মায়ায়, যদি আইয়ুবের সন্তান সম্পদ কিছু না থাকে, আইয়ুব তোমার ইবাদত করবে না। আল্লাহ কয়, না রে ইবলিস, না,
আইয়ুব একমাত্র কেবলমাত্র ইখলাসের সাথে আমার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত বন্দেগী করেন। ইবলিস কয় না আল্লাহ বিশ্বাস করি না। আল্লাহ কয় দেখ আমি আইয়ুবের পরীক্ষা করি। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা করা শুরু করলেন। একটা আগুন এসে আইয়ুব আলাইহিস সালামের সন্তান সম্পদ যা কিছু ছিলেন সব কিছু পুড়ে ধ্বংস হয়ে গেল, কিচ্ছু নাই। কি পুড়ে? সব কিছু শেষ হয়ে গেল, কিচ্ছু নাই। আইয়ুব আলাইহিস সালামের সব শেষ। শয়তান আইয়ুব নবীর ডাক দেয়া কয় আইয়ুব আর আল্লাহর ইবাদত করে লাভ নাই। তোমার সন্তান, তোমার সম্পদ যা কিছু ছিল সব কিছু ধ্বংস হয়ে গেল। আইয়ুব নবী সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। শয়তান কয় আইয়ুব নাউজুবিল্লাহ না বলে তুমি আলহামদুলিল্লাহ কেন বললা? আইয়ুব নবী বলেন এতদিন সন্তান সম্পদের টেনশনে, এতদিন সন্তান সম্পদের চিন্তায় আমার মাওলার ইবাদতের মধ্যে সমস্যা হয়তো, টেনশন হতো। এখন আমার সম্পদ নাই, ইবাদতে চিন্তাও নাই। কি এতদিন সন্তান সম্পদের টেনশনে, চিন্তায়, পেরেশানিতে আমার মাওলার ইবাদতের মধ্যে সমস্যা হতো। এখন আমার সন্তান নাই, সম্পদ নাই, কোনো টেনশনও নাই, চিন্তাও নাই। আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে তার গোটা ফ্যামিলিটাকে ইবাদত করা বানাইলেন। এখন আমি ইবাদত করব, এরপরে তুমি, এরপরে তুমি, এইভাবে 24টা ঘন্টা আমার রবের জিকির যেন বন্ধ না হয়। 24টা ঘন্টা যেন জিকির বন্ধ না হয়। শয়তানের সহ্য হয় না। ও মালিক, এই যে আইয়ুব ইবাদত করে বন্দেগী করে সব কিছু পাওয়ার জন্য যা কিছু ছিল সব তো হারায় ফেলতে, কিচ্ছু না, এগুলো পাওয়ার জন্য ইবাদত করেন। আল্লাহ কয় না রে ইবলিস না, আইয়ুব একমাত্র ইখলাসের সাথে আমার ইবাদত করেন, বন্দেগী করেন। সর্বশেষ আমার আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে পরীক্ষায় ফেলাইলে শরীরের মধ্যে পোকা ধরে, কীড়া ধরে, দুর্গন্ধ শুরু হয়ে গেল। আইয়ুব নবী চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, পাশও পরিবর্তন করতে পারে না। বিছানার মধ্যে পড়ে গেলেন, এই পার্শ্ব থেকে অন্য পার্শ্ব যেতে পারে না। এমন ভাবে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলাইলেন। আইয়ুব নবী বিছানায় পড়ে গেলেন, চলার মতন রাস্তাও নাই, অনেক সমস্যা, অসুস্থ, পচা ধরে গেল শরীরের মধ্যে। এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাম তাকায় দেখেন তার জিহ্বার মধ্যেও কীড়া ধরে গেল, পোকা ধরে গেল। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে কান্না করে বলেন ও দয়ার মালিক, এতদিন সারা শরীরের মধ্যে পোকা ছিল, কীড়া ছিল, দুর্গন্ধ ছিল, জিহ্বাটা ভালো ছিল, এই জিহ্বা দিয়া তোমার ইবাদত করতাম। এখন আল্লাহ আমার জিহ্বার মধ্যেও কীড়া। ও আল্লাহ বলো আমি তোমার ইবাদত কেমন করে করব রে আল্লাহ? ও আল্লাহ, তোমার যত পরীক্ষা করো ইচ্ছা তুমি পরীক্ষা করো, এরপরে তুমি আমাকে ধৈর্য দেও, ধৈর্য দেও আল্লাহ, আমি যেন ধৈর্য না হারায় ফেলাই রে আল্লাহ। তোমার যত পরীক্ষা করার ইচ্ছা তুমি পরীক্ষা নেও ও আল্লাহ, তবে তুমি আমাকে ধৈর্য দেও। কে? আইয়ুব নবী আল্লাহকে বলেন। এমন ভাবে কান্নার আওয়াজ, এলাকার মানুষ এলাকায় থাকতে পারে না, দুর্গন্ধ শুরু হয়ে গেল। আইয়ুব নবী কাঁদেন। এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাম তাকায় দেখে তার অনেকজন বিবির এসে ডাক দেয়া বলে স্বামী আপনি আমাদেরকে তালাক দিয়া দেন, আমরাও চলে যাব, আর থাকতে পারি না। আইয়ুব নবী বলে যাও যাও, তোমরা আমারে সারিয়া যাও। দুনিয়ার জমিনের মধ্যে
মা আপন, বাবা আপন, সন্তান আপন, ছেলে মেয়েরা আপন। আমি আইয়ুবের মা নাই, বাবা নাই, ছেলে মেয়ে কেউ কেউ নাই, আমার সবাই পর হয়ে গেল, সবাই দূর দূর করে তাড়ায় দেয়। আজকে তোমরা আমারে সারিয়া যাও। একজন স্বামীর জন্য শেষ ঠিকানা, শেষ ভরসা হলো স্ত্রী আপনজন। আজকে তোমরা আমারে সারিয়া যাও, যাও যাও, তোমরা আমারে সারিয়া চলিয়া যাও। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে কাঁদে, ও আল্লাহ তুমি তাকাইয়া দেখো, আজ আমার বিবিরা পর্যন্ত আমারে সারিয়া যায়, দুনিয়ার সবাই আমারে ফালায়া দেয়, ও আল্লাহ তুমি আমারে ফালায়া দিও না। দুনিয়ার সবাই আমারে ভুলে যায়, ও আল্লাহ তুমি আমারে ভুলিও না রে মালিক। আল্লাহ ডাক দিয়া বলে, আইয়ুব দুনিয়ার সবাই যদি তোমারে ভুলে যায় আর তুমি যদি মাওলারে না বলো, আমি আল্লাহ তোমাকে ভুলবো না। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম তোমরা যদি আমাকে না বলো, আমি আল্লাহ তোমাদেরকে ভুলবো না। তোমরা যদি ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। উজিবু দাওয়াতাদ দাঈ ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা যদি আমাকে ডাকো ডাকো ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। যদি আমি আল্লাহকে ভুলে যাও, এরপর আমি আল্লাহ ভুলবো না, কারণ আমি আল্লাহ হলাম দয়াময়। কি? তবে তোমরা যদি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে শুধু কান্নার আওয়াজ, শুধু কাঁদে। বিবিরা পর্যন্ত ছেড়ে চলে যায়। হঠাৎ আইয়ুব আলাইহিস সালাম তাকা দেখেন, পায়ের কাছে একজন বিবি গুনগুন করে বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করেন। উনি হলেন ইউসুফ নবীর কন্যা রহমা। আমরা সাধারণ যাকে চিনি রহিমা আলাইহিস সালাম। কে? রহিমা আলাইহিস সালাম। উনি আইয়ুব নবীর পায়ের কাছে গুনগুন করে কান্না করেন। আইয়ুব নবী ইশারায় বললেন, ও বিবি তুমি কেন যাও না? আমার সব বিবিরা চলে গেল, সবাই আমার ফেলে চলে গেল, তুমি কেন যাও না? রহমা নামের বিবি চোখের পানি ছেড়ে ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি আমারে তাড়া দিবেন না, আমার জীবনের শেষ সময়টুকু আমি আপনার খেদমত করে মরতে চাই। আমি রহিমার কেউ নাই, আমি রহিমার মা নাই, বাবা নাই, আমি রহিমার তেমন আমল ভালো নাই। আমি বড় ভয় পাই ওই হাসরের দিন। রহিমা আলাইহিস সালাম আইয়ুব নবী ডাক দেয়া কয়, ও পয়গম্বর আমি বড় ভয় পাই ওই হাসরের দিন, যেই দিন মা সন্তানের চিনবে না, সন্তান মা বাবারে চিনবে না। নবীরা পর্যন্ত পাগল পারা হয়ে যাবেন, ফেরেশতারা পর্যন্ত। ওই হাসরের দিন সূর্যটা মাথার উপরে চলে আসবেন, সূর্যের তাপে জমিনটা হবে তামা। গুনাহগার নাফরমানদের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। এমন একটা ব্যবস্থা, এমন একটা পরিস্থিতি হবে, বড় ভয়ানক একটা অবস্থা হয়ে যাবেন হাসরের ময়দানে। আল্লাহ তাআলা বলবেন, ও গুনাহগারের দল, তোরা নেককারদের থেকে আলাদা হইয়া যাও।
আজ আমি আল্লাহ নেককারদেরকে আমার জান্নাতের মধ্যে পৌঁছায়া দিব। আর গুনাহগারদেরকে আল্লাহ ডাক দেয়া বলবেন, ও গুনাহগারের দল, তোরা নেককারদের থেকে আলাদা হইয়া যাও। আমার মাওলা ডাক দেয়া বলবেন। এরপরে গুনাহগাররা নেককারদের থেকে আলাদা হয় না। কেমন জানি গুনাহগাররা ভয়ে নেককারদের ভিতরে চলিয়া যায়। হাসরের ময়দান বড় কঠিন অবস্থা হয়ে যাবেন। এমন অবস্থা হবেন, আল্লাহ তাআলা বলবেন গুনাহগাররা কেমন জানি আলাদা হয় না, ভয়ে, মালিকের ভয়ে জান্নাতীদের ভিতরে ঢুকে যায়। আমার মাওলা কুদরত একটা বাঁচনি দিবে। গুনাহগারেরা তুলার মতো উড়ে উড়ে জাহান্নামের গেটে গিয়া পড়বেন। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, এই বান্দাদেরকে তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে ফালাইয়া দাও। এই নাফরমানদেরকে আমি আল্লাহ কত সুযোগ দিলাম, কত মায়া করলাম, দয়া করলাম। রহিম আলাইহিস সালাম শুধু কান্নার আওয়াজ। ও পয়গম্বর, আমি বড় ভয় পাই হাসরের ময়দানে। আমার মাওলা রাগান্বিত যখন আওয়াজটা দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মাওলা যখন রাগান্বিত আওয়াজ দিবে, হাসরের মাঠটা থরথর করে কাঁপা শুরু করবে। নবীদের কোনো গুনাহ নাই, আমার মায়ার নবীরা পর্যন্ত সেজদায় পড়ে যাবে। ফেরেশতারা পর্যন্ত সেজদায় পড়ে কান্না শুরু করবে। আমার মাওলা রাগান্বিত আওয়াজ দিবেন। রহিম আলাইহিস সালাম আইয়ুব নবীকে একটাই বলেন, পয়গম্বর আপনি আমাকে তাড়া দিয়েন না, আমার বড় ভয় হয়। আল্লাহ যদি আমি রহিমাকে ডাক দেয়া বলে, রহিমা আমার জান্নাতে যাইবা, আমার দরবার আসছো, কি এমন আমল করে আসছো, কি এমন আমল আছে তোমার যে আমলের কারণে তুমি আমার জান্নাতের মধ্যে যাইবা? ও পয়গম্বর, আমি রহিমার তেমন কোনো আমল নাই। আমি রহিমার জিন্দেগিতে শুধু গুনাহ আর গুনাহ। এই গুনাহ নিয়ে আমি মরতে চাই না। আমার মাওলার আদালতে আমি দাঁড়াইতে চাই না। আমার বড় ভয় হয়। রহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি আমারে তাড়া দিবেন না, আমার বড় ভয় হয়। মাওলা যদি ডাক দেয়া কয়, রহিমা কি এমন আমল করে আসছো? আমি রহিমার তেমন কোনো আমল নাই। কারণ মাওলার দরবারে যদি আমি রহিমা ধরা খেয়ে যাই, তাহলে আমি রহিমা জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি রহিমা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। তবে এতটুকু বলতে পারবো, আল্লাহ জমিনে তেমন আমল করতে পারি নাই, তবে তোমার একজন আদরের নবীর স্ত্রী হয়ে আসলাম। ওগো নবী, ও পয়গম্বর, আপনার উসিলায়, আপনার মায়ার কারণে, ভালোবাসার কারণে, আপনার খেদমত করার কারণে ধৈর্য সহকারে যে আমি থাকবো দুনিয়াতে, আপনার খেদমত করব, এই খেদমতের কারণে যদি আমার মাওলা আমি রহিমারে মাফ করে দেয়, এই জন্য আমি আসি রে পয়গম্বর। আপনি আমার তাড়া দিবেন না। ও পয়গম্বর, আমি ধৈর্যের সাথে সারাটা জীবন আপনার খেদমত করে কাটাইতে চাই। দেখছেন নি কি পরিমাণ ভয় ছিল তাদের মধ্যে, ধৈর্য কি ছিল। সবাই ফালায় কি চলে গেছে আইয়ুব নবীরে, কিন্তু একজন মাত্র বিবি যাই না। শুধু কান্নার আওয়াজ। একটাই কারণ, কেন? শুধু জান্নাতের কারণে। কেন? শুধু জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি এতক্ষণ শুধু শুনাইলাম যে আপনারা যে ধৈর্য সহকারে বয়ান শুনবেন, এই যে এত সময় ধরে
কি লাভ, কি ফজিলত? ধৈর্য একটাই ফজিলত, বিনা হিসাবে জান্নাত। কি বিনা হিসাবে জান্নাত? যদি আল্লাহ এই কঠিন মুসিবত, কঠিন সময়ের মধ্যে আল্লাহ জান্নাত দিয়া দেয়, এর থেকে কপাল ভালো সংবাদ আর কিছু আছে? কথা কই না, আছে? আর কিচ্ছু নাই। সর্বশেষ কি? জান্নাতে যেতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে বাড়ি বরাদ্দ করে রাখলাম। এই হিন্দু ধর্মের লোকেরা, তোমাদের নামে আমার মাওলার জান্নাতে বাড়ি আছে, একটি করে জান্নাত আছে। বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা আছে, মুসলিম সবার নামে আছে। কিন্তু আমরা কোরআন হাদিস পড়ে দেখলাম, যারা আমার আল্লাহরে গ্রহণ করে নাই, আমার মাওলারে মানে নাই, আমার মাওলারে রব হিসাবে গ্রহণ করে নাই, তারা আমার মাওলার জান্নাত পাবে না। পাবে যারা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল এদেরকে গ্রহণ করে নাই, তারা আমার মাওলার জান্নাতে যেতে পারবে না। যারা গ্রহণ করবেন তারাই আমার মাওলার জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ কইন। তাহলে যারা আল্লাহ এবং তার রাসূলের গ্রহণ করবে তারাই জান্নাত পাবে, বাকি তারা জান্নাত পাবে না। হিন্দুদের জান্নাত কি করা হবে? খ্রিস্টানদের জান্নাত কি করা হবে? বৌদ্ধ, ইহুদি, নাসারা যারা ঈমান আনে নাই, তাদের জান্নাত কি করা হবে? আল্লাহ তাআলা নবীকে জানায়া দেয়, হে নবী, আপনি উম্মতেরে জানায়া দেন, ওই উম্মতদেরকে জানায়া দেন, ওই যে যারা ঈমান আনে নাই তাদের জান্নাতটা আমি এমনি ফালায় দিব না, রেখে দিব না। যারা আমি আল্লাহর মূল ডিউটি আদায় করলো, 5 বেলার নামাজ আদায় করলো, রমজান মাসে একটা বছর একটা মাস রোজা রাখা ফরজ, যারা রোজা রাখলো, আমি আল্লাহ যারা যাকাত দিল, ফরজ যাকাত আদায় করলো, যারা হজ করলো, যারা আমার এবং রসুলের মূল ডিউটিগুলো আদায় করলো, আমি আল্লাহ তো তাদেরকে এমনি জান্নাত দিয়া দিব। আর যারা ওভার ডিউটি করলো, রমজান মাসে রোজা রাখা ফরজ, অন্য সময় রোজা রাখা নফল ইবাদত, 5 বেলার নামাজ ফরজ, অন্য সময় তাহাজ্জুদ নামাজ পড়া নফল ইবাদত, বান্দা যারা নফল ইবাদত করলো, আমি আল্লাহ বেঈমানের বানানো জান্নাত তাদেরকে বোনাস হিসাবে হাদিয়া দিয়া দিব। তাহলে বুঝতে পারছেন কি করা হবে? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকাবানা হাসান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। নারায়ণগঞ্জ এলাকার মুসলমান, আমার মাওলার জান্নাতে যদি যেতে চাও, 2টা ইবাদত করবা, 2টা গুণ তোমরা অর্জন করবা। 1 নম্বরে পরিশুদ্ধ ঈমান, 2 নম্বরে হলো বেদাত মুক্ত নেক আমল। 1 নম্বরে পরিশুদ্ধ ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে? ঈমান ছাড়া জান্নাতে যাবে না। 2 নম্বরে লাগবে আমল, 1 নম্বরে ঈমান। কয় আমরা সবাই তো ঈমান, কার ঈমানটা শুদ্ধ কার ঈমান অশুদ্ধ কেমনে বুঝি? একজনে দাড়ি রাখে না, সুদ খায় না, সুদ খা হারাম খাইতেছে, ঘুষ খায়, নামাজ পড়ে না, বেপরদায় চলে, ওর ঈমানটাও শুদ্ধ হয় নাই। কিন্তু আমার সমাজের মধ্যে আমরা অনেক আল্লাহর বান্দারা আছি, আমরা নামাজ পড়ে রোজা রাখি, সুদ খাই না, হারাম খাই না, আমাদের ঈমানটাকে শুদ্ধ নাকি অশুদ্ধ যদি যাচাই করতে চাও, আল্লাহ মাপকাঠি স্কেল কোরআনে দিয়া বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো হে মুমিন সাহাবায়ে কেরামের ঈমানের মতন ঈমান। ঈমান আনো হে মুমিন সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান। সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন? আল্লাহ এবং তার রাসূলের সামনে
মা বাবার ভালোবাসা কিচ্ছু না। মা চিনে না, বাবা চিনে না, ছেলে মেয়ে কাউকে চিনে না। আল্লাহ এবং তার রাসূলের সামনে তারা কাউকে প্রাধান্য দেয় না। সবার উপরে আমার আল্লাহ এবং তার রাসূল। কি পরিমাণ মোহাব্বত করতেন আমার নবীরে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মায়া নবী ডাক দেয়া বলে, ওমর আপনি আমি নবীকে কতটুকু ভালোবাসেন? হযরতে ওমর ডাক দেয়া কয়, নবী আপনাকে আমি অনেক অনেক ভালোবাসি। আমার মায়া নবী ডাক দেয়া কয়, ওমর অনেক কেমন ভালোবাসেন? নিজের জান, নিজের মাল, সন্তান, সম্পদ এর থেকে বেশি ভালোবাসেন নাকি? হযরতে ওমর কয়, না নবী না, আমার জান মালের থেকে আমি আপনাকে বেশি মোহাব্বত করি না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ওমর এখন আপনার ঈমানটা পরিপূর্ণ পরিশুদ্ধ হয় নাই। হযরতে ওমর চিন্তায় পড়ে গেলেন, আমার মায়ার নবী। মায়ার নবী বললেন, ওমর আপনার ঈমান শুদ্ধ হয় নাই, তাহলে আমি ওমর জাহান্নামী হয়ে যাব। আমি ওমরের ঈমান শুদ্ধ হয় নাই, আর এই ঈমান নিয়ে যদি আমি কবরে যাই, তাহলে আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে। হযরতে ওমর চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেলেন। আমার নবীর ডাক দেয়া কয়, মায়ার নবী কি এমন আমল করলে, কি ইবাদত করলে আমার ঈমান শুদ্ধ হবে? আল্লাহ নবী ডাক দেয়া কয়, রে ওমর যদি ঈমানটা পরিশুদ্ধ করতে চাও, তাহলে নিজের জান, নিজের মাল, নিজের সন্তান সম্পদ যা কিছু আছে এর থেকে আমি নবীকে বেশি মোহাব্বত করতে হবে। হযরতে ওমর এক সেকেন্ডের মাথায় আল্লাহ শপথ করে বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর শপথ করে বললাম, আমার নিজের মাল, জান মাল, সন্তান, পিতা মাতা যা কিছু আছে সব থেকে আমি নবী আপনাকে বেশি মোহাব্বত করি। আল্লাহ নবী ডাক দেয়া কয়, রে ওমর এখন বলা যাবে আপনার ঈমানটা পরিশুদ্ধ হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন, হযরতে ওমর ঈমানটা শুদ্ধ হইল কেমনে? নবীকে বেশি ভালোবাসার কারণে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ মুমিন, যদি ঈমানটা পরিশুদ্ধ করতে চাও, যদি আমি আল্লাহর জান্নাতে যেতে চাও, যদি আমার মাওলার জান্নাতে যেতে চাও, কবরের নাজাত পেতে চাও, হাসরের নাজাত পেতে চাও বান্দা, তাহলে তোমার এক নম্বরে ঈমানটা শুদ্ধ করা লাগবে। ঈমানটা যদি শুদ্ধ করতে চাও, তাহলে নিজের জান, নিজের মাল, নিজের সন্তান সম্পদ যা কিছু আছে সব থেকে কাকে বেশি মোহাব্বত করতে হবে? কাকে? আল্লাহ এবং তার রাসূলকে, নবীকে সব থেকে বেশি মোহাব্বত করতে হবে। আল্লাহর এক বান্দি, তার কানের মধ্যে খবর আসলো নবী নাই, নবী নাই। যুদ্ধের ময়দানে নবী শহীদ হয়ে গেলেন। আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেলেন, দৌড়ায় আমার নবীর খবর নেওয়ার জন্য যুদ্ধের ময়দানে দৌড়াচ্ছেন। পথের মধ্যে এক ইহুদি ডাক দেয়া বলে, নাই মহিলা কোথায় দৌড়াও? মহিলা ডাক দেয়া কয়, ভাই শুনলাম যুদ্ধের ময়দানের মধ্যে আমার নবী নাকি শহীদ হয়ে গেল। বেঈমান ডাক দেয়া বলে, মহিলা নবীর খবর পরে নেও, আগে তোমার স্বামীর খবর নেও। তোমার স্বামীও তো যুদ্ধের ময়দানে মরে গেল। আল্লাহর বান্দি ডাক দেয়া কয়, ভাই আমার স্বামীর খবর পরে দাও, আগে বলো আমার মদিনার নবী কেমন আছেন। আল্লাহর বান্দি দৌড়ায়, আর একটু সামনে আবার খবর, এই মহিলা দাঁড়াও, নবীর খবর পরে নেও, তোমার সন্তানের খবর নেও, তোমার সন্তান তো নাই। আল্লাহর বান্দি ডাক দেয়া কয়, ভাই আমার সন্তানের খবর পরে দেও,
আগে বলো আমার মদিনা নবীর কি খবর। দেখছেন ঈমান কারে কয়? সন্তানকে প্রাধান্য দিলেন না, দিলেন মায়ার নবীকে। এ মুসলমান, নবীরে মোহাব্বত করো। আল্লাহ কোরআনে জানায়া দেয়, যদি ঈমান পরিশুদ্ধ করতে চাও, জান্নাতে যেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা নবীকে জানায়া দেয়, ও নবী আপনি উম্মতের জানায়া দেন, যদি আপনার উম্মত আমি আল্লাহকে পেতে চাই, আমার জান্নাতে যেতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে মোহাব্বত করে। যদি আপনাকে মোহাব্বত না করিয়া কোনো উম্মত যদি আমি ডাইরেক্ট আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহ ওই বান্দার ভালোবাসা গ্রহণ করব না। তাহলে কি করতে হবে? আল্লাহর নবীকে মোহাব্বত করতে হবে। কথা কি বুঝতেছেন? ঈমান পরিশুদ্ধ করতে হলে আমার নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা ছাড়া তুমি আমি আল্লাহর জান্নাতে যেতে পারবা না রে বান্দা। নবীর আশিক, নবীর প্রেমিক কারা ছিল? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। এগুলোর মাধ্যমে আপনাদেরকে বুঝাইতেছি যে নবীর আশিকরা কেমন ছিল। ইমানদার তারা, নবীরে ভালোবাসতেন। আমরাও তো ভালোবাসি, তারাও তো ভালোবাসছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার জমিনে জুতা পায়ে দেয় না, জুতা পায়ে দেয় না। ইমাম মালিক রে ডাক দেয়া কয়, রে ইমাম মালিক, আপনি কেন মদিনার জমিনে জুতা পায়ে দেন না, জুতা পায়ে দেন না? ইমাম মালিক চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ও ভাই, আমি আমার মায়ার নবীর মদিনার অলিতে গলিতে যেখানে যায়, সেখান থেকে আমার নবীর রওজার মিশকের ঘ্রাণ আমি নাকের মধ্যে পাই। আমি আমার নবীর রওজার মিশকের ঘ্রাণ নাকের মধ্যে পাই। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার জমিনে জুতা পায়ে দেয় না, একটাই কারণ কেন পায়ে দেয় না? সম্মানে নবীর মোহাব্বতে ভালোবাসে। ওই নবীর মদিনায় কি যেতে মনে চাই না? চাই না আমাদের মন? মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এরে নবীর আশিক রাসূলের দল, আমার নবীর মদিনায় যদি যেতে চাও, আমার নবীর ভালোবাসা যদি অর্জন করতে চাও, রাতের বেলা ঘুমাইয়া থাকিও না রে আশিক। যাই নামাজ বিছাইয়া আমার মাওলার দরবারে গভীর রজনীতে কান্না শুরু করো। আল্লাহ, ও আল্লাহ, মদিনার নবীর আদর্শ এত সুন্দর, যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়, যেই নবীর চেহারা দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, যেই নবীর ঘাম থেকে মিশকের গান, যেই নবীর আদর্শ এত সুন্দর, ওই নবীর আদর্শের টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জুব্বা গায়ে দিলাম, নবীর আদর্শ ছাড়ি না রে আল্লাহ। ও আল্লাহ, জীবন একবার হলো মদিনায় নেও,
আমার নবীর রওজার মধ্যে আল্লাহ নেও একবার হলো বান্দা যদি চোখের পানি ছেড়ে কান্না করে দিবা, আল্লাহর কসম তোমার চোখের পানি কখনো বৃথা যাবে না। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমার জান্নাতে যেতে হলে এক নম্বরে তোমার ঈমানটা শুদ্ধ করা লাগবে। ঈমানটা শুদ্ধ করে নেও, না হয় তুমি আমার মাওলার জান্নাতে যেতে পারবা না। ঈমানটা শুদ্ধ করো, ঈমানটা শুদ্ধ করে লাগবে আমার নবীর ভালোবাসা, আমার নবীর মোহাব্বত করো। আমার নবীর মোহাব্বত করছে আমার মায়ার নবী ছোট্ট সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীরে কি পরিমাণ ভালোবাসছেন, মোহাব্বত করছেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, আপনাদেরকে বললাম জান্নাতে যেতে হলে আমার নবীর মোহাব্বত ভালোবাসা লাগবে। এক নম্বরে বললাম আমার নবীর ভালোবাসা ছাড়া, আমার নবীর মোহাব্বত ছাড়া কোনো আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবে না। নবীর মোহাব্বত করো, নবীর সুন্নতের দাঁড়িয়ে রাখো, নবীর সুন্নতের টুপিটা বড় বান্দা। যদি এইগুলো মানতে পারো, এইগুলো রাখতে গিয়ে বিপদ আপদ আসবে বান্দা, বান্দা কখনো বিপদের মধ্যে পরাজয় হইবা না। তোমরা সকলেই আমার নবীর মোহাব্বত অনুসরণ করে নবী মদিনার নবীর সুন্নতের মালাটা গলায় লাগাইয়া এরপরে তোমরা জান্নাতের পথে হাঁটবা। যাই হোক, সময় কম, আমি চাইছিলাম যে ঘন্টা দেড়েক বয়ান করব, যেহেতু বক্তা অনেক বেশি আর সময় দিতে পারলাম না। আপনাদের কাছে এতক্ষণ কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আর আমার আব্বার জন্য বিশেষ করে একটু দোয়া চাই। আপনারা তো চিনুনই, নয়নকান্দি বজলু আমির সাহেবের ছেলে আমি। আল্লাহ তাআলা আমার আব্বাকে যেন পরিপূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।